ইলেভেনের পরীক্ষা শেষ হয়ে 12-এর শুরুর দিকেই শাওনের জন্মদিন। শাওন আরাধ্যার জন্মদিনের মধ্যে ফারাকটা খুব বেশি দিনের নয়, তবে আরাধ্যার জন্মদিন প্রতিবারই পরীক্ষার মাঝে পড়ে। তাও শাওন গিয়ে শুধু দেখা করে কটা উপহার দিয়ে আসছে শেষ 3 বছর ধরে। যদিও মাধ্যমিক পরীক্ষার সময় জন্মদিনটা পরীক্ষার পরেই পড়েছিল, তবু আরাধ্যা তখন নিজের বাড়ি ছিল, মানে ওদের আসল বাড়ি আর কি, তাই দেখাও করা হয়নি সেবার। তবে আরাধ্যা আসার পরে ওর পাওনা উপহার শাওন ওকে ঠিক দিয়েছিল। শাওন বলে জন্মদিনে কিছু একটু করতে, কিন্তু আরাধ্যা কখনোই শাওনের সেই কথায় আমল দেয় না। এবার শাওনের জন্মদিনের পরের দিন ছুটি রয়েছে, তাই শাওন নিজে থেকেই আরাধ্যার বাবার কাছ থেকে আরাধ্যাকে তার জন্মদিনের দিন তার বাড়িতে থাকার অনুমতি জোগাড় করে নিয়েছে। সাধারণত শাওনের জন্মদিন বড় করে সেভাবে কখনোই হয় না। বাড়িতে মা একটু পায়েস করে দেয়, আর কখনো শখ করে নিজেই কেক বানায়। 2বার আরাধ্যা এসেছিল বিকেলে, তখন মা লুচি আর ছোলার ডাল বানিয়ে দিত। তবে শাওনের ভাইয়ের জন্মদিন হতো একটু বড় করে। এবার শাওনের ভাই নিজে থেকেই বলেছে, আমার জন্মদিন এবার আর করতে হবে না, বরং দিদিরটা করো। শাওনের আবার বাবার দিকের খুব বেশি আত্মীয় নেই, তাই মামাবাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। শাওনদের অনেক বড় বাড়ি, হঠাৎ করে 10টা লোক এসে পড়লেও শোয়ার জায়গার কোনো অসুবিধা হয় না। সাধারণত বাড়িতে লোকজন এলে শাওন কাকে কি খেতে দেবে, কে কি পছন্দ করে, সেই সব নিয়ে আগের দিন থেকেই মায়ের সাথে অনেক আলোচনা করত। তবে এবার কিছুই বলছে না। জন্মদিনের আগের দিন শুধু নিজের ঘরটা টিপটপ করে সাজাচ্ছে। শাওনের মা তো দেখে অবাক যে শাওন শুধু মা এটা করো, মা ওটা করো বলেই কাজ সারে, সে কিনা এত সুন্দর করে ঘর সাজাচ্ছে। এদিকে আরাধ্যাও খুব ব্যস্ত, নিজের হাতে কার্ড বানাচ্ছে শাওনের জন্য। এছাড়াও একটা সুন্দর হৃদয় আকৃতির চাবির রিং কিনেছে শাওনের সাইকেলের জন্য। যেহেতু আরাধ্যার বাড়ির সবারই নেমন্তন্ন, তাই আরাধ্যার বাবা উপহার হিসাবে একটা জামা কিনেছে ওর জন্য। রাত তখন 12:25। উত্তেজনায় ঘুম আসছে না শাওনের। নিজের ঘরের জানালাটা খুললে চাঁদটা যেন আরও জলজল করে উঠছে। খুব সুন্দর হালকা একটা বাতাস। শাওন জানলা খুলে শ্বাস নিচ্ছে বুক ভরে, চোখ বুজে গল্প বাঁধছে আগামীকালের। সকালে ঘুম থেকে ওঠার আগেই ভাই এসে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানালো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের চাটা খেতে না খেতেই মামাবাড়ির সবাই এসে হাজির। ভোর 5টায় নাকি রওনা হয়েছে ওরা। তবু আজ কেন যেন সবার মধ্যে কিছু একটা নেই বলে মনে হচ্ছে বারবার শাওনের। দুপুরে খাওয়ার নেমন্তন্ন সবার। শাওন ওর মামাবাড়ির সবার সাথে কথা বলছে, গল্প করছে, তবে মনটা যেন অন্য কোথাও পড়ে রয়েছে। সকালে সবাই খাওয়া দাওয়া করে শাওন আর ওর সেই 2 মামাতো ভাই মিলে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসেছিল। গল্প করতে করতে রাস্তার দিকে তাকাতেই শাওন দেখতে পারে আরাধ্যা হেঁটে হেঁটে ওদের বাড়ির দিকে আসছে। দেখতে পেয়েই এক লাফে কার্নিশ থেকে নেমে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে শাওন। আরাধ্যা ওর বোন অভিষিক্তার হাত ধরে হেঁটে হেঁটে আসছিল ওদের বাড়ির দিকে। শাওন ওদের সামনে প্রায় দৌড়ে এসে বলল, হেঁটে হেঁটে? অভিষিক্তার ডাক নাম বুবুন। বুবুন বলে উঠল, রিকশার চাকা পাংচার। শাওন ওর গালে একটু আদর করে আরাধ্যাকে জিজ্ঞাসা করলো, কোথায় হলো পাংচার?
আরাধ্যা শাওনের দিকে তাকিয়ে এভাবে মুচকি হেসে বলল, এই রাস্তার মাথায়। শাওনের সারা শরীরে কেমন কারেন্ট খেলে গেল। শাওন আগে আগে যেতে থাকলো, পেছনে পেছনে ওরা দুজন। ঘরে ঢুকে সবখানে লোক। শাওন নিজের ঘরে গেল, সেখানেও ভাই আর মাস্তুতো বোন ওখানে বসে ছবি আঁকছে। শাওন একটু মন খারাপ করে আরাধ্যার বোনকে ভাইয়ের সাথে বসিয়ে আরাধ্যাকে বলল, চলো ছাদে যাই, ওরা আছে। আরাধ্যা ছাদে আগে আগে উঠছিল, শাওন পেছন পেছন উঠছিল। যখন ছাদের দরজাটা প্রায় সামনে, শাওন পেছন থেকে বলে উঠল, ওই। আরাধ্যা পেছন ঘুরতেই নিচের সিঁড়িতে দাঁড়িয়ে শাওন জড়িয়ে ধরল ওকে। আরাধ্যা শাওনের মাথায় চুমু খেয়ে বলল, হ্যাপি বার্থডে। আরাধ্যা গিয়ে ছাদের কার্নিশে বসতে চাইলে শাওন ওকে বসতে দিল না, বরং ওর দুই ভাইকে নিয়ে এসে ছাদের কোণের গাছের ছায়ার নিচে বসলো। আরাধ্যা খুব ভালো বন্ধু পাতিয়েছে শাওনের ওই দুই ভাইয়ের সাথে। অনেক গল্প করছিল ওরা তিনজন মিলে, আর শাওন হাঁ করে শুধু আরাধ্যাকেই দেখছিল। আরাধ্যা মাঝে মাঝে ওকে ইশারা দিয়ে অন্যদিকে তাকাতে বলছিল। তখন শাওন ওদের গল্পে দু একটা কথা বলে আবার আরাধ্যার দিকেই নিজের ধ্যান একত্রিত করছিল। দুপুরে শাওনকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো। তারপর বিকেলের দিকে শাওনের মাসিরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর মামা বাড়িরও এক মামা আর দুই মামাতো ভাই বাদে সবাই শাওনের বড় মাসির বাড়ি চলে গেল। ওখান থেকে মামা বাড়ির পথ মাত্র 1 ঘন্টার। বিকেলে শাওনের ওই 3 বান্ধবী যাদের সাথে মিশে স্কুলে দাদাগিরি করে বেড়ায়, ওরা এলে সন্ধে কেক কাটা হবে। বাড়িতে সারাদিন এত আত্মীয় থাকায় আরাধ্যা লজ্জা করে কোনো উপহারই দিতে পারেনি শাওনকে, তাই এখন সব উপহার তুলে দেয় শাওনের হাতে। উপহারগুলি পেয়ে শাওন বেজায় খুশি, বারবার উল্টে পাল্টে কার্ডটাকে দেখছিল। দৌড়ে গিয়ে নিজের সাইকেলের চাবিটা এনে পুরনো রিংটা খুলে নতুন রিংটা পরিয়ে দিল। শাওনের ওই 3 বান্ধবীর এক বান্ধবী দেবস্মিতা ওর বাবার ক্যামেরাটা নিয়ে এসেছিল। আরাধ্যার থেকে উপহারগুলো পেয়ে যখন শাওন আনন্দে জড়িয়ে ধরল আরাধ্যাকে, সেই বন্ধুটি সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলেছিল। শাওনের বন্ধুরাই বেলুন নিয়ে এসেছিল ঘর সাজানোর জন্য। আরাধ্যাও যোগ দিয়েছিল ওদের সাথে, কিন্তু শাওন বারবার আরাধ্যাকে টেনে টেনে এনে নিজের কাছে বসিয়ে রাখছিল। আরাধ্যা ঘর সাজাতে যেতে চাইলে শাওন আরাধ্যার বোনকে কোলে নিয়ে বসে বারবার বলে উঠছিল, না, যাবে না তুমি আমায় ছেড়ে, বলছি না সাথে বসে থাকো। ঘর সাজানো হলে কেক কাটার পর শাওন প্রথম কেকের টুকরোটা আরাধ্যাকে খাইয়ে দিল, আর ওই কেকের টুকরোয় বেঁচে থাকা অংশটা নিজে খেয়ে নিল। খেতে খেতে আরাধ্যার কানের কাছে আস্তে করে বলল, তোমার মুখে অনেক কেক লেগে আছে, মুছবে না, ওগুলো আমি খাবো। আরাধ্যা ধ্যাত বলে একবারেই মুছে ফেলল কেকগুলো। কেক কাটা হলে শাওন ওর 3 বন্ধুকে নিয়ে ঘরে আড্ডা দিচ্ছিল, আর শাওনের মা রান্নাঘরে সবার জন্য লুচি ভাজছিল। শাওনের মাকে আরাধ্যা সাহায্য করছিল। শাওন গল্প ছেড়ে উঠে রান্নাঘরে এসে আরাধ্যাকে পেছন থেকে জড়িয়ে মাকে জিজ্ঞাসা করল, মা, কেমন কাজ পারে গো আমার এই বন্ধুটা? হাতের লুচিটা কড়াইতে ফেলে মা বলে উঠল, দেখে শেখ অপদার্থ নিজের বন্ধুর কাছ থেকে। তাই শিখবো? বলেই মায়ের চোখ আড়াল করে খুব ধীরে ধীরে নিজের নাকটা আরাধ্যার গলার এক পাশ দিয়ে ওপর নিচ করে ছুঁয়ে নিল। সারা শরীরে শিহরণ উঠে গেল আরাধ্যার। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে আরাধ্যার মুখ থেকে একটা হালকা আওয়াজ বেরোলো। অমনি আরাধ্যার কাঁধে শাওন যেই চুমুটা খেয়েছে, আরাধ্যার বোন রান্নাঘরে এসে বলল, দিদি, বাবা এসে গেছে।